আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো দেখো, আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে থাকো আমি আজকে কত কিছু রান্না করেছি। আজকে আমার মা এসেছে, মাসি, ভাই সবাই এসেছে, তো যার জন্য একটু রান্নাবান্না বেশি করেছি। তো দেখতে থাকো। তো দেখো, আমি এখানে কেটে রেখেছি আমগুলোকে, হাফ হাফ করে কেটে রেখেছি। আম দিয়ে ডাল করব। তো গরমকাল তো আমের ডাল আমার খুবই ভালো লাগে, তো তাই জন্য আমের ডালটা প্রায় দিনই করা হয় আর কি। এই টাইমটাতে আমটা তো আর পাওয়া যাবে না সারা বছর। তো তারপরে দেখো, মাংসের আলু কেটে রেখেছি বড় বড় করে, পিস পিস করে। মাংস রান্না হবে আজকে। তারপরে যে মাংসের যে মশলা লাগে, তো সেই মশলাগুলো পেঁয়াজ, আদা, রসুন যা যা থাকে আর কি, তো সব কিছু আমি একটু মিক্সিতে মশলাটা করে নিচ্ছি। তো মশলা আর কি নিয়ে ওই মাংসের মধ্যে ম্যারিনেট করতে পারবো। তো দেখো, একে একে আলুগুলো কড়াইতে ছেড়ে দিলাম। আলুগুলো ভাজা হতে থাকুক, এদিকে একটু হালকা লাল লাল করে ভাজা হলে নামিয়ে নেবো। তো আলুগুলো ভাজা হতে থাকুক, আমি এদিকে যে মশলাটা করে রেখেছি, তো সেই মশলাটাকে দিয়ে আমি মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দেবো। তো না হলে একেবারে দিয়ে দিলে না কেমন যেন একটা লাগে। তো ম্যারিনেট করে রেখে দিলে কিছুক্ষণ আমার মনে হয় যেন ভালো লাগে আর কি, রান্নাটা ভালো হয়। তো মশলাগুলো মিক্সি থেকে সব নামিয়ে নিয়ে মাংসটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। ততক্ষণ ওদিকে আলু ভাজাটা হচ্ছে। তো আমি তো একই সাথে রান্না শুরু করে দিই, দুটো গ্যাসে বসিয়ে একবারে করি, তো যার জন্য একটু তাড়াহুড়ো করেই করতে হয় কাজগুলো আর কি। তো যাই হোক, মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এর মধ্যে সমস্ত মশলাটা, তারপরে একটু সর্ষের তেল দিব, সর্ষের তেল দিয়ে একটু লবণ দেব, দিয়ে আরও টুকিটাকি মশলা থাকে যেগুলো, এটা তো আমার রান্নার চ্যানেল না, তো যার কারণে পুরোটা আমি দেখাচ্ছি না। এটা যেহেতু আমার ব্লগ চ্যানেল, তো সারাদিনকার যা যা কাজকর্ম করব সেগুলোই দেখাবো, তো যার জন্য আমি পুরোপুরি দেখাচ্ছি না। তো যাই হোক, দেখো মাংসটা কিভাবে কষাচ্ছি, বসিয়ে দিয়েছি অলরেডি, কষাচ্ছি। কি সুন্দর লাল লাল হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? তো দেখো, খেতেও খুব আশা করছি ভালোই হবে। তো নিজে রান্না করে নিজেই বলবো না, তো যারা খাবে তারা বলবে। তো দেখো, এখানে আম দিয়ে ডাল, মাংস, চাটনি, পায়েস, তারপরে শশাগুলোও কেটে রেখেছি। আর সবাই দেখো কেমন কলা পাতায় আজকে ভাত খাওয়া হচ্ছে আমাদের। তবে ভিডিওটা আগে করতে ভুলে গেছি, তাই প্রথম থেকে দেখা হয়নি। হাফ হাফে হয়েছে, হাফ হাফে সব অর্ধেক খাওয়া হয়ে গেছে আর কি, যার এরপরে ভিডিওটা করেছি। তো যাই হোক।